রোশনাইকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখলো রুদ্র। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মনে মনে একটা কথাই ভাবছিল রোশনাই, যেভাবেই হোক এই জায়গাটাতে সে খুব ভালোভাবে পারফরমেন্স করবে। তার মধ্যেই গুরুজি বলে এই মেয়েটাকে আপনারা কোনোভাবেই অংশগ্রহণ করতে দেবেন না। কেন এই মেয়েটা অংশগ্রহণ করবে? কারণ এই মেয়েটা অংশগ্রহণ করতে পারে না। ওকে একটা অন্য দায়িত্বে কাজ দেওয়া হয়েছিল, আর এখন ও অন্য দায়িত্ব পালন করছে। এটা তো হতে পারে না, তাই না? আর এই মেয়েটার মতন ঠক জোচ্চোর মেয়ে আর পৃথিবীতে হয় না। তখনই প্রচণ্ড রেগে গেছে রোশনাই আর বলে, আপনি এগুলো কেন বলছেন? আর কিসের জন্যই বা বলছেন? 2 থেকে 3 বার হয়তো আমরা মুখোমুখি হয়েছি, তাতে এমন কি প্রমাণিত হলো যার জন্য আপনি আমাকে এতগুলো তকমা দিচ্ছেন? না না, আমার জানাটা ভীষণই দরকার। আপনি আমাকে সবটা খুলে বলুন। এরপরে রুদ্রপ্রতাপ বলে, অনেকক্ষণ থেকেই দেখছি গুরুজি আপনি এই মেয়েটাকে পছন্দ করছেন না। হতেই পারে আপনি কাউকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু তার সম্বন্ধে এই কথাগুলো কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারেন না। আপনার কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু গুরুজি তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলেছি তা একদম ঠিকই বলেছি। অন্যদিকে দেখা যায় জাহ্নবী তনুশ্রী কথা বলতে থাকে। জাহ্নবী তখন বলে, আমি একটা কথা বলতে এলাম, যেই কথাটা না বললেই নয়। তখনই তনুশ্রী বলে, কি হয়েছে আমাকে খুলে বলো তো, সব ঠিক আছে তো? তখনই রাজা বলে, বাদশাহ রোশনাইকে নিয়ে কিন্তু খুবই চিন্তিত। ওর যত সোর্স আছে এদিকে ওদিকে খোঁজ লাগাচ্ছে, রোশনাই কোথায় রয়েছে সেটা জানতে চাইছে। কিন্তু গরিমা যদি এটা জানতে পারে, বুঝতে পারছো এটা কত বড় একটা খারাপ খবর হবে ওর জন্য। এরপরেই তনুশ্রী বলে, আমি আর বাদশাকে কিভাবে বোঝাবো? এত বার করে ওকে বোঝাচ্ছি, ও যদি কোনো কথা না শুনতে চায় তাহলে সত্যি কি আমার কিছু করার আছে? আমার তো মনে হচ্ছে না। বাবলু বলে, ছেলেটা ভেবেছিলাম বদলে যাচ্ছে, কিন্তু এখনও দেখছি রোশনাইয়ের প্রতি আলাদাই একটা টান আছে। এটা তো হতে দেওয়া যায় না। অন্যদিকে গুরুজি রোশনাইকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকলে রুদ্রপ্রতাপ প্রতিবাদ করে আর বলে, আপনারা যদি এই মেয়েটাকে এই রকমভাবে পারফরমেন্স করতে না দেন তাহলে আমিও কিন্তু আমার সমস্ত সোর্স কাজে লাগাবো। সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। এবার আপনারাই সিদ্ধান্ত নিন যে আপনারা কি করবেন না করবেন না, কারণ এরকমভাবে একজন অংশগ্রহণকারীকে তো আর বাদ দেওয়া যায় না। ও যদি দুটো কাজই একসাথে করতে পারে তাহলে আপনাদের অসুবিধাটা কোথায়? কিন্তু যে প্রডিউসার ছিল সে খুব ঝামেলা করতে থাকে আর বলে, দুটো কাজ কি একসাথে করা যায় স্যার? আপনি বলুন না। সেজন্যই তো আমাদের আপত্তিটা, এছাড়া আর কিছু নয়। তখনই গুরুজি বলে যে আমি বলছি এই মেয়েটাকে আপনারা অংশগ্রহণ করতে দেবেন না। আপনারা যদি এই মেয়েটাকে অংশগ্রহণ করতে দেন তাহলে ঝামেলা বাড়বে বই কমবে না। সেই জন্যই তো বললাম কথাটা। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল রোশনাই, এই রকমভাবে ঝামেলা হওয়ার থেকে আমি নাচ করব না। তখন রোশনাই সবাইকেই বলে, আপনারা দয়া করে আমার জন্য ঝামেলা করাটা বন্ধ করুন, আমি নাচ করব না। তখন রুদ্রপ্রতাপ বলে, কেন? তুমি কেন নাচ করবে না? তুমি নিজের যোগ্যতায় একটা কাজ পেয়েছো বুঝলাম, আর তুমি নাচও পেয়েছো নিজের যোগ্যতায়, তাহলে তুমি কেন এই জায়গায় চান্সটা ছেড়ে দেবে রোশনাই? তুমি নাচ করবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। সেই সমস্ত দায়িত্ব আমি নিলাম, তুমি শুধু আমার সাথে তাল মিলিয়ে যাও। আমি অনেক দিন আগেই মাকে হারিয়েছি, আমি চাই তুমি সেই জায়গাটা নাও। আমি মেয়েদেরকে সম্মান করি, মায়ের জায়গা দিই, আর গুরু আর শিষ্যর সম্পর্কটা অনেক বেশি স্ট্রং। তুমি চিন্তা করো না, তুমি আমার বাড়িতে থাকবে। আমি যেটুকু পারবো তোমার জন্য করব, কিন্তু আমি কোনোদিন অন্যায় বরদাস্ত করিনি আর আজকেও করব না। গুরুজি তখন অবাক হয়ে গেছে। এর মধ্যেই রুদ্রপ্রতাপ নিজের ক্ষমতা প্রয়োগ করবে বলে ঠিক করেছিল। তখন প্রডিউসার সাহেব ভয় পেয়ে যায় আর বলে, না না স্যার, আপনি এরকম কিছু করবেন না। ঠিক আছে, এই মেয়েটা অংশগ্রহণ করবে, আমাদের এতে কোনো আপত্তি নেই। তখনই রোশনাইকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে ওঠাচ্ছে। এরপরেই রুদ্রপ্রতাপের স্ত্রী বলে, তুমি আবার কাউকে না কাউকেই বাড়িতে এনেছো রুদ্র, আমি কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। রুদ্র তখন বলে, কেন? না মেনে নেওয়ার কি আছে? এই বাড়িটা তো আমারও, এখানে আমি আমার গেস্টকে আনতে পারি না? রুদ্রপ্রতাপের স্ত্রী বলে, না তুমি পারো না, এরকমটা কিন্তু হতে দেওয়া যায় না। আর এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। রোশনাই বলে, আমি এক্ষুনি চলে যাচ্ছি,
কিন্তু দয়া করে আপনারা নিজেদের মধ্যে একদমই ঝামেলা করবেন না ম্যাডাম। কিন্তু রুদ্রপ্রতাপ বলে, শোনো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি এই বাড়িতে থাকবে, ফাটিয়ে ডান্স করবে। তোমার জন্য তো বাইরে লড়াইটা আমি করছি, তাহলে তোমার এত অসুবিধা হচ্ছে কেন? তুমি ফাটিয়ে ডান্স করো। মনে রাখবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না। অন্যায়কে যদি প্রশ্রয় দাও তাহলে বারবারই তোমার সাথে ওই একই অন্যায় হতে থাকবে, আর সেটা খুব একটা ভালো হবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আমি যেটা বলেছি সেটাই তুমি মনে রাখবে। নাচ তোমাকে করতে হবে। এর মধ্যেই গুরুজি ভাবে, ওই রুদ্রপ্রতাপের জন্যই আজকে রোশনাইটা এত বার বেড়েছে। কিন্তু এটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারবো না। এর আগে আমাকে একটা কিছু করতেই হবে। যা করার আমি সবটা করে নেব। এর মধ্যেই রোশনাই ভাবে, গুরুজি যখন আমার জন্য এত লড়াই করছে, তখন আমিও গুরুজির পাশে থাকবো। গুরুজি যেভাবে আমাকে বলেছে আমি সেভাবেই নাচ করব। রুদ্রপ্রতাপ সবার সাথে ঝামেলা করে রোশনাইকে সেই জায়গাটা দিতে চাইছে, যেই জায়গাটা রোশনাইয়ের প্রাপ্য।